টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনার পর কাকরাইল মসজিদে বৈঠকে বসেছেন মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের প্রতিনিধিরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রবিউল ইসলাম। বিস্তারিত আমরা তার কাছ থেকে জানবো। রবি, ইজতেমার তারিখ তো পরিবর্তন হয়নি, বৈঠক থেকে সমাধানে আসার সম্ভাবনা কতটুকু আপনার কাছ থেকে জানতে চাই। কাকরাইল মসজিদে, অর্থাৎ যেই মসজিদ থেকেই মূলত বাংলাদেশের তাবলিগ জামাত নিয়ন্ত্রিত হয় এবং এখান থেকেই সারা বাংলাদেশে তাবলিগ জামাতের যে দাওয়াতি কাজ এইখান থেকেই পরিচালিত হয়। তো আসলে গতকালকে যেই অনাকাঙ্ক্ষিত যেই ঘটনাটি ঘটেছে, মূলত এখানে যারা মুসল্লিরা আছেন তারা দাবি করছেন যে সামনে যেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবার কথা ছিল, সেই ইজতেমা উপলক্ষেই একটা প্রস্তুতি কাজ ওরা বেশ আগে থেকেই ওনারা করে থাকেন। তো সেই উপলক্ষেই ওখানে প্রায় স্বেচ্ছাসেবী তাবলিগ জামাতের সদস্যরা তারা ওখানে ছিলেন, তো অবস্থান করছিলেন এবং গভীর রাতে অর্থাৎ 2টা থেকে 3টার মধ্যে একদল সন্ত্রাসী তাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং সেই হামলায় গুরুতর আহত অবস্থায় প্রায় 200 মানুষ সেখানে আহত হয় এবং 3 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। পরবর্তীতে আজকে হাসপাতালে আরও একজনের মৃত্যু ঘটে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদিনব্যাপী এই নানা রকমের প্রতিবাদ এবং মন্ত্রণালয়েও এইটার বিষয়ে তাবলিগ জামাতের মুরব্বীরা ছিলেন, তারা মাসোহারা করেছেন, অর্থাৎ মিটিং করেছেন। তো তার পরিপ্রেক্ষিতে আজকে আবার সেই মরদেহগুলো কাকরাইল মসজিদে নিয়ে আসা হয়েছে। 4 জনের জানাজা হবার কথা, সেই মরদেহ যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের জানাজা মাগরিবের পরে হওয়ার কথা এবং তাবলিগ জামাতের মুরব্বীদের মধ্যে, তাবলিগ জামাতের যে মুরব্বীরা আছেন তাদের মধ্যে একটা মাসোহারা হওয়ারও কথা রয়েছে। সেই মাসোহারায় তার সিদ্ধান্ত মাগরিবের পরপরই তাদের জানানোর কথা যে কিভাবে আসলে তাদের যেই সিদ্ধান্ত, অর্থাৎ এই যে হত্যাকাণ্ডটি হলো বা এই যে অনাকাঙ্ক্ষিত যেই আক্রমণ বা হলো, সেটার উপরে আসলে তাদের সিদ্ধান্ত অর্থাৎ তাবলিগ জামাতের পক্ষ থেকে আজকে মাগরিবের পরে জানানোর কথা রয়েছে। এছাড়া মাগরিবের জামাতের শেষে যেই 4 জন নিহত হয়েছেন তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।